ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बटती है कौनैन में निअमत रसूलुल्लाह की अल्लाहुम्मा माशाअल्लाह मौलाना व अला आलि सय्यिदीना सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा नबी শুনেন না এটা শুনেছেন বলেন তো কার লেখা হায় ইমামে আহলে সুন্নাত যিনি 1400 কিতাবের রাইটার কমবেশ যিনি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন আপনার দেশের আমার দেশের নয় আপনার দেশের যিনি ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার লেখক তিনি আমার নবীর শান লিখতেছেন এ দুনিয়ার মানুষ শোনো সব থেকে ভালো সব থেকে উচ্চ মর্যাদা সম্পন্ন হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আলা হযরত সবাই বলুন কে বলছে জোরে বলুন ওই যে স্লোগান দিচ্ছে না মাসলাকে আলা হযরত আপনারা বলছেন জিন্দাবাদ ওই আলা হযরত চার কলমে এত দাগ ছিল যিনি 24 ঘন্টায় মাত্র 2 ঘন্টা ঘুমাতেন দুই হাতে কিতাব লিখতে পারতেন বাংলায় নয় সৌদি আরবে মক্কা শরীফের ভিতরে আমার আপনার নবী ইলমে গায়েবের উপরে 8 ঘন্টা দুই হাতে দুইটি কলমে একই চাইনা চালিয়ে দুটো কিতাব লিখেছেন তিনি আলা হযরত ইমাম আহমদ রাজা বলেন সুবহানাল্লাহ নবীর শান লিখেছেন বয়ান পড়ে চলবে আগে নবীর শান চলবে শোনাবো সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করবেন সবসে औला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी दोनों आलम का दूल्हा জামাই জামাই নবী মুস্তাফা দুনিয়ারও জামাই দুলহা কিয়ামতের ময়দানেও আমার আপনার নবী জামাইয়ের মতো থাকবে বলেন সুবহানাল্লাহ বুঝেন নাই আরে জামাইয়ের সঙ্গে রিকশাওয়ালা গেলেও সে মুরগির টুকরা পায় জামাইয়ের সঙ্গে যেই মেয়ের বাড়িতে যাবে তার জন্য ভালো খাবার আর ভালো বসার জায়গা হয় ঠিক কিনা বলেন আরে নবী তোমার আমার নবী কেমন নবী যিনি দুনিয়ারও নিয়ামতের ভান্ডারের মালিক ছিল যিনি কিয়ামতের ময়দানেও আমাদের জন্য বাঁচানে ওয়ালা তরানে ওয়ালা হয়ে যাবে तो शे कोथाय आला हजरत बोलছে अरे दोनों आलम का दूल्हा हमारा नबी बोलें सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा नबी आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पूछा हमारा नबी अर्श आज़म पे पूछा हमारा नबी ज़बान खोले बोलूं सुबहानअल्लाह সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম হওয়ার তৌফিক দিয়েছেন
যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলমান আর মুমিন করে আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর শেষ নবীর উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন, যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সুন্নি মুসলমান করেছেন, যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে মাযহাব বিশ্বাসী করেছেন, যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আউলিয়ায়ে কেরাম বিশ্বাসী করেছেন। এটা খুশনসিবের ব্যাপার। অনেক আল্লাহর বান্দা আছে মনে মনে বলে, হায় রে আমার তো পয়সা নাই, আমার ব্যবসা নাই, আমার চাকরি নাই, আমার ঘর নাই, আমার ফার্নিচার নাই। ও বান্দা, তুমি টেনশন করিও না। সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো তুমি মুসলমান হয়েছো। তুমি যদি মুশরিকের ঘরে জন্ম হতা, তুমি যদি খ্রিস্টানের ঘরে জন্ম হতা, তোমার বাপ যদি ইহুদি খ্রিস্টান হতো, তোমার বাপ মা যদি মুশরিক হতো, তাহলে তুমি সারা জীবন আফসোস করেও কোনো কাজ হতো না। কোটি টাকার বিল্ডিং আর কোটি টাকার দামি গাড়ি, সুন্দর ফার্নিচার আর সুন্দর বাড়ি পেয়েও তোমার কিছুই হতো না। কেননা তোমার আখিরাত অসুন্দর, তোমার আখিরাত বরবাদ। ও মুসলমান, সবচেয়ে বড় নিয়ামতের বিষয় কোনটা? শুনে যাও, শুনে যাও। সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা মুসলমান। হাত উঁচু করে বলুন ঠিক কিনা? আমরা মুসলমান, এটা আমাদের জন্য নিয়ামত না? আমার ভাইরা বাবারা, আল্লাহর হাবিব বলেছেন, তাফতারিকু উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাওয়াহু তিরমিজি ওয়া মুসনাদ ইবনে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মিশকাত আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে 73 দল হয়ে যাবে, একটা দল জান্নাতি হবে। নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, জান্নাতি দলের পরিচয় দেন। 72টা দল তো জাহান্নামী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, একটা দল যে জান্নাতি হবে তার পরিচয় একটু জানতে চাই। ক্বালু মান হিয়া? মান হিয়া? ফিরকায়ে নাজিয়া। ফিরকায়ে নাজিয়া, যেটা পরিত্রাণ পেয়ে যাবে, যেটা হক, যেটা বিশুদ্ধ, যেটার আকীদা বিশুদ্ধ হবে, যেটার আকীদা অনুযায়ী চললে জান্নাত পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, জান্নাতি দলের পরিচয় দেন। আল্লাহর হাবিব বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দলের উপর আমি এবং আমার সাহাবীগণ রয়েছে, অর্থাৎ আমি নবীর আকীদা এবং আমি নবীর সাহাবীদের আকীদা যারা বিশ্বাস করে, তারাই হলো জান্নাতি দল। বলেন সুবহানাল্লাহ। একেবারে ছোট্ট করে বলে দেই উদাহরণের সাথে, আমরা কিভাবে বুঝবো যে আমরা ফিরকায়ে নাজিয়া? কিভাবে বুঝবো একটু শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, শুধু তাই না, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, আল্লাহর হাবিব জানেন কি জানেন না? জোরে বলুন, জানেন কি জানেন না? বুখারী শরীফ খুলেন, বুখারী শরীফ বাবু বাদিল খালকি ওয়া যিকরুল আমবিয়াই, এই অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী হাদিস সংকলন করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামা ফিনা নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকামান ফাআখবারানা আন বাদিল খালকি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম, হাফিযা যালিকা মান হাফিযাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহ। রাওয়াহুল বুখারী ওয়া মিশকাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি। মনোযোগ আছে আপনাদের? বিরক্ত হবেন না মেহেরবানি করে। যার বেশি মনোযোগ আছে তার জ্ঞান ভান্ডার ভারী হবে, সওয়াবের পাল্লা ভারী হবে, আখিরাত সুন্দর হবে ইনশাআল্লাহ, দুনিয়াতেও বরকত হবে। মনোযোগ দিয়ে যারা শুনতেছে তাদের ফায়দা হবে। আর অন্য মনস্ক হয়ে শুনলে এর যে বারাকাত, বয়ানের যে বারাকাত, এর যে ফাদিলত, এটা হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাদের সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে ছিলেন, মাকামান, এক জায়গাতে ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারানা, আমাদেরকে নবী সংবাদ দিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, ফাআখবারানা আম বাদিল খালকি
নবীজি বললেন আল্লাহ তাবারাকা তাআলা সৃষ্টির শুরুতে এটা সৃষ্টি করেছেন। নবী বলতে শুরু করলেন, বলতে 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 হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম, কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে, আল্লাহ কাকে জান্নাত দান করবে কাকে জাহান্নাম দান করবে, আল্লাহর হাবিব ওই জাহান্নামীদের তালিকাও বললেন, জান্নাতীদের খবর দান করলেন। আমার প্রিয় ভাইরা বাবারা, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত, বরং কিয়ামত তো কিয়ামত, কিয়ামতের ময়দানে, কিয়ামতের পর বিচারের ময়দানে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সংবাদ দিলেন। তাহলে বোঝা গেল নবীর আকীদা ছিল আমি নবী আমার জন্মের আগের খবর বলতে পারি, আমার ইন্তেকাল হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যা হবে তাও আমি বলতে পারি। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু হয়ে যাবে, কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে, আমি সেই খবরও বলে দিতে পারি। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানেন। জোরে বলুন ঠিক কিনা, আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা। প্রিয় ভাইরা আমার, বাবা জানেরা, নবী বলছেন আমার আকীদা, আমার আকীদার উপর যারা থাকবে, ও নবী আপনার আকীদা কি? ইয়া রাসূলুল্লাহ আপনার আকীদা কি? আল্লাহর হাবিব বলে শোনো, আমি নবী অদৃশ্যের খবরদাতা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে নবী অদৃশ্যের খবরদাতা, আর দেওবন্দি বলে নবী গায়েবের সংবাদ দিতে পারে না, জামাত ইসলাম বলে নবী গায়েবের সংবাদ দিতে পারে না, আহলে হাদিস বলে নবী গায়েবের সংবাদ দিতে পারে না। বলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সঙ্গে আমার আপনার নবীর আকীদার মিল আছে না নাই? এই দলিল ছাড়া কথা বললাম নাকি দলিল দিয়ে কথা বললাম? আমার সাথে একটু আওয়াজ দিতে হবে, এটা আমার দেশের অবস্থা। আওয়াজ দিলে আমি বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন। আমার নবী জানে কি জানে না? তাহলে আমাদের আকীদার সাথে নবীর আকীদার মিল হলো কি হলো না? প্রিয় ভাইরা আমার, বাবা জানে না, এবার হযরতে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করি, ও ওমর তুমি তো কোরআনের হাফেজ, তোমার সামনে কোরআন নাজিল হয়েছে, কোরআনের মধ্যে সূরাতুল আনআমের মধ্যে আছে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। কোরআন বলতেছে আল্লাহ তাবারক তাআলার কাছে রয়েছে গায়েবের সংবাদ, তিনি ছাড়া আর কেউ জানে না। হযরত ওমর কি কোরআন জানতেন না? জানতেন না? আমাদের মতো হাফেজ নাকি? টান টান হাফেজ ছিলেন। কোরআন ওমরের সামনে নাজিল হয়েছে, ও ওমর তোমার সামনে তো কোরআনের আয়াত উপস্থিত, কোরআনের আয়াত থাকতে তুমি নবীর এই ইলমে গায়েবকে কিভাবে স্বীকার করলা? হযরত ওমর আমার নবীর এই হাদিসকে মন্তব্য করেন নাই, আপত্তি করেন নাই, নবীকে প্রশ্ন করেন নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্মের আগের খবর আপনি কিভাবে বলেন? ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরে দুনিয়াতে কি হবে, কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে, এটা তো হাজার হাজার বছর পরে হবে, আপনি এত বছর পরের খবর কিভাবে বলতে পারেন? হযরত ওমরের আকীদা নবী বলতে পারে। তাহলে বোঝা গেল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সঙ্গে নবীর সাহাবীদের আকীদার মিল আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, আর জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি, নবী মুদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। জোরে বলুন না। এই গজল আর শুনেছেন কখনো? শুনেছেন? এই শুরু করলাম মাত্র, অনেকে উঠে যাচ্ছে, প্রস্রাব পায়খানা ধরেছে, এরকম কেউ থাকতে পারে, কোনো অসুবিধা নাই। খারাপ লাগতেছে? দলিল চলবে ইনশাআল্লাহ, দলিল চলবে, মুখস্থ দলিল চলবে, কিতাবের নাম বলবো, ইবারত বলবো ইনশাআল্লাহ। ও জাহেল মূর্খ মৌলবি বসে না এখানে ইনশাআল্লাহ, পড়াশোনা করে আসছি। আমার জন্য দোয়া করেন তো আপনারা? বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, আর একবার বলেন মাশাআল্লাহ। বাচ্চাকে তখন দেখবেন সে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, মেধা শক্তি খুব ভালো, ভালো ভালো মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর আচরণ করে এবং খুব ভালো ভালো কথা বলে, তো আপনি তার এই প্রশংসায় পঞ্চমুখ হবেন না, বরং বলবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, নয়তো মা বাবার মুখের তাসিরও সন্তানের উপর পড়ে যাবে।
খবরদার, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা। আরে জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী মুদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। জোরে বলুন। ইচ্ছে করলে দয়াল নবী থাকতে পারতেন আরো সে, ইচ্ছে করলে নূর নবী থাকতে পারতেন আরো সে, উম্মতেরি মায়ায় নবী, উম্মতেরি মায়ায়। কার মায়ায়? জবান খুলে বলতে হবে, কার মায়ায়? আমি একা বলবো না, দেখি ভারতীয় মুসলমানের জবানের আওয়াজ আছে কিনা, একটু শুনবো। বলেন তো, উম্মতেরি মায়ায় নবী, উম্মতে মায়ায় নবী শুয়ে আছেন মদিনায়, নবী ছাড়া নাই সাহারা। গজল শুনে মনে হয় কিছু টাকাও দিয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করুন, বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যারা পয়সা দিল গজলটা শুনে বা আমাকে দেখে ভালোবেসে, আল্লাহ তাদের পয়সাতে বরকত দান করো, আমিন বলো। আল্লাহ তাদের জমিতে বরকত দান করো। আরে জোরে তো আমিন বলো। নবী ছাড়া নাই সাহারা। আরে জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী মুদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। নবীর জিকির আল্লাহর জিকির, নবী सबसे आला, नबीर जिकिर अल्लाहर जिकिर, नबी सबसे आला। नूर नबीजिर गोलाम हले, नूर नबीजिर गोलाम हले থাকবে না আর জালা, নবী ছাড়া নাই সাহারা। সাহারা মানে সাহায্যকারী, আমাদের সাহায্যকারী হলেন নবী মুহাম্মাদুর, আরে জোরে বলো, নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু। নবী সাহায্য করতে পারেন? জোরে বলুন, পারেন? কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়। নবী সাহায্য করতে পারেন, এর অর্থ এই নয় যে নবী খোদা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী সাহায্য করতে পারে, নবীকে সাহায্য করার ক্ষমতা দিয়েছেন কে? বাস এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। শোনাবো এক দুইটা হাদিস নবী কিভাবে সাহায্য করতে পারে। একটু জবান খুলে আমার সঙ্গে সঙ্গে নাতে রাসূলটা পড়তে পারেন কিনা দেখেন, আমার খুব ভালো লাগবে। আমাদের বাংলাদেশের শ্রোতারাও নাতে রাসূল পড়ে। ভাই ও ভাই, কানের হক আদায় করছেন, শুনতেছেন, মুখেরও তো একটা হক আছে না? নামাজে দাঁড়িয়ে যদি হাত বেঁধে মুখ বন্ধ, এরকম মুসল্লি আছে দেখবেন, ও মুখ নড়ে না, আল্লাহু আকবার, নিয়ত বানছে, শেষ, কিছুই বলে না, বুবা। ও মুখ নাড়াচাড়া না করলে কি নামাজ হবে? একটু জোরে বলেন, হবে? সূরা ফাতিহা পড়ার জন্য জিহ্বা নাড়তে হবে কি হবে না? রুকুতে যাওয়ার জন্য অঙ্গ প্রত্যঙ্গ লাড়তে হবে কি হবে না? আল্লাহ বলে না না, এই শাহাদাত আঙ্গুলকেও কাজে লাগাতে হবে। যখন বলবা আশহাদু আল্লাহ, তখন শাহাদাত আঙ্গুলকে উঁচু করতে হবে। তাহলে বোঝা গেল শুধুমাত্র কান চোখের হক না, অঙ্গ প্রত্যঙ্গ হাঁটু আঙ্গুলেরও হক আছে। জোরে বলুন ঠিক কিনা? শুধু কান দিয়ে শুনলে হবে না, জবানটাকেও নাড়াতে হবে। বলেন, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা। জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী মুদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা।